জাতীয় শোক দিবসে সূর্যোদয়ের সাথে সাথে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪০ বছর আগে যেদিনে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য সহ ১৮ জনকে হত্যা করে ঘাতকেরা। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবতা পালন করেন। সশস্ত্র সালাম দেয় সামরিক বাহিনীর সদস্যরা। নিহতদের আত্মার শান্তি ও দেশের মঙ্গল কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া করা হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি ও মন্ত্রিপরিষদের সদস্যরা। শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। ১৪ দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান জোট নেতারা। এরপর সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় ৩২ নম্বর। ঢল নামে হাজারো জনতার। সকাল ৭:১৫টায় ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বনানী কবরস্থানে যান শেখ হাসিনা। মা, ভাই সহ পরিবারের সদস্যদের জন্য দোয়া করেন তারা। প্রতিটি কবরে ফুলের পাপড়ি ছড়িয়ে দেন দুই বোন। এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতারা তাদের সাথে ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক ৬ খুনিকে ফিরিয়ে না আনা পর্যন্ত সরকারের চেষ্টা চলবে। ভবিষ্যতে যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থাকবে, এরা যেখানেই থাকুক না কেন, তাদেরকে ধরে বাংলাদেশে নিয়ে এসে আইনকে কার্যকর করার প্রচেষ্টা সরকার সবসময় করে যাবে। দেশে যেন ১৫ই আগস্টের মতো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য দলীয় নেতাকর্মী সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সৈয়দ আশরাফ। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।